ম্যান্ডির ব্লগে দেখলাম ম্যান্ডি কত কিছু রান্না করেছে। তো ম্যান্ডির বাড়িতে সেই জন্য আমি দৌড়ে ছুটে চলে গেলাম। ম্যান্ডি গোমরা মুখে দরজাটি খুলল। ম্যান্ডির গেটের কাছে যে চেয়ারটা আছে সেটাতে বসতে বলল। ভেতরে ঢুকতে বলল না ম্যান্ডি। ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, গরমে ঘেমে ক্লান্ত হয়ে গেলাম। তারপরে ভেতর থেকে এলো স্যান্ডি। স্যান্ডি যাই হোক মোটামুটি ম্যান্ডির দিকে বারবার তাকিয়ে তারপরে একটুখানি ভেতরে নিয়ে গেল, ঠিক আছে। কিন্তু সেখানে গিয়েও ম্যান্ডির যা রূপ দেখলাম, মোটামুটি আমি যেটা বুঝলাম যে ম্যান্ডির থেকে রানু মণ্ডল অনেক ভালো। রানু মণ্ডল মনে আছে আপনাদের? ম্যান্ডির থেকে রানু মণ্ডল কিন্তু অনেক অনেক ভালো, কারণ রানু মণ্ডলের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে যে কেউ গেলে তাকে ঢুকতে বলে, হ্যাঁ, তার আনা খাবার দাবার কিন্তু খায়। মানে আমি নিয়ে যাই আর কি, নিয়ে গেছিলাম, তো সেখানে কিন্তু খাবার দাবার খায়। কিন্তু ম্যান্ডির মধ্যে কিন্তু সেই সব নেই। ম্যান্ডি কিন্তু ঘরে আমাদের ঢোকালো, ঢোকার পর আমরা ম্যান্ডির গোমরা মুখে দেখলাম। হ্যাঁ, ওটা আলাদা কথা যে ম্যান্ডি যখন ঘুমোচ্ছিল আমরা তখন গিয়ে ওখানে হামলা করেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন আমরা গেলাম তখন ম্যান্ডির উচিত ছিল আমাদেরকে বরণ ডালা নিয়ে তারপরে ঘরে ঢোকানো। আমরা কোনো গিফট নিয়ে যাইনি, শুধু একটা ডেয়ারি মিল্ক না কিছু একটা চকলেট নিয়ে গেছিলাম, ঠিক আছে। তো ম্যান্ডি দুপুরবেলা তো অনেক কিছু রান্নাবান্না করেছিল, কাঁঠাল বীজের কি সমস্ত, তারপরে আরও বোধহয় মাছের ঝোল আরও কিছু। তো সেটা ব্লগে দেখলাম, ভাবলাম যে ওগুলো বোধহয় আমাদের জন্য ম্যান্ডি রেখে দেবে। আমরা যাওয়ার পর সেগুলোকে সাজিয়ে গুছিয়ে পঞ্চব্যঞ্জন করে ম্যান্ডি আমাদের খাওয়াবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ম্যান্ডি সেগুলো খাওয়ানো তো দূরের ব্যাপার, ম্যান্ডি এক গ্লাস জল আমাদের অফার করলো না। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম সাধন সাথীর বাড়ি। সেখানে আমাদেরকে সাধনদা মানে একদম চা ফা খাইয়ে আমাদেরকে পুরো আপ্যায়ন করলো। সেখানে আমি ফোন করে গেছিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যখন ম্যান্ডির বাড়িতে গেলাম, ম্যান্ডি আমাদেরকে কোনো আপ্যায়ন করলো না। যাই হোক, আমরা সেখান থেকে মোটামুটি এসে প্রথমে একটা ভিডিও করলাম, যেই ভিডিওতে আমরা সব কিছু কিন্তু দেখাইনি, সেটা আমরা রেখে দিলাম। মানে আমি অ্যাকচুয়ালি গেছিলাম যে ম্যান্ডি কীরকম কী ব্যবহার করবে সেটা নিয়ে আমি 2 থেকে 3টে ভিডিও করব। তো যাই হোক, প্রথম ভিডিওতে আমি এটা দেখালাম। তারপরে যখন বুঝলাম যে এইটা থেকে হবে না, তখন সেই আরেকটা ভিডিও যেটা আমি এন্ট্রি যখন নিচ্ছিলাম সেখানে করেছি সেইটা, ঠিক আছে। তো ম্যান্ডিও ভাবলো যে কিছু তো এরা সেরকম আনেনি, চলো এদেরকে আর আপ্যায়ন করে লাভ নেই, কারণ এরা ঠিক ওই মানে জিনিসপত্র দেনেওয়ালা পার্টি নেই, ঠিক আছে। তো যাই হোক, সেখান থেকে আমাদেরকে ম্যান্ডি এক প্রকার বলা যেতে পারে তাড়িয়েই দিল। তারপরে আমি সেখান থেকে, যেহেতু আমার এত জল পিপাসা পেয়েছিল, ম্যান্ডি এক গ্লাস জলও আমাকে অফার করেনি। আর আমি এত দূর জার্নি করেছি কিন্তু আমি একটা জলের বোতল পর্যন্ত নিয়ে যাইনি। যদিও এত গরমকাল, ধরুন বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, এত গরম, কিন্তু আমি এত দূর জার্নি করার পরও একটা জলের বোতল পর্যন্ত নিয়ে যাইনি। তো সেখান থেকে বেরিয়ে আমি তারপরে রাস্তার পাশে একটা জলের দোকান থেকে আমি ঠান্ডা জল খেয়ে তারপরে আমি এলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো ব্যাপারটা হচ্ছে যে ম্যান্ডিকে নিয়ে তো আলোচনা বা ঝড় একটা উঠেছে। ম্যান্ডি কি না, ম্যান্ডির বাড়িতে কেউ ভিউয়ার্স গেছিলেন, তিনি ইউটিউব ভিডিও করেন। তো তিনি ম্যান্ডির ব্যবহার তার ভালো লাগেনি, তো সেইটা নিয়েই তিনি ভিডিও করেছেন। 2টো ভিডিও করেছেন তিনি পরপর দেখলাম, এবং ম্যান্ডির সঙ্গে তিনি সাধন সাথীর বাড়িতেও গেছিল। আচ্ছা, তো এই যে ইউটিউবার, একে আমি সত্যি কথা চিনতাম না, আজকেই ফার্স্ট টাইম দেখলাম, ঠিক আছে। তো এ নাকি অতীতেও বিভিন্ন ইউটিউবার মানে বাড়ি গেছে, বড় বড় ব্লগারদের বাড়ি। দেখুন, আমাদের এই ওয়াইটিতে না অনেক রকম ক্রিয়েটার দেখা যায়, ঠিক আছে। তার মধ্যে একটা অংশ ক্রিয়েটার এটাও আছে যারা বড় বড় ব্লগারদের বাড়ি যায়, তাদের একটা বেশ মানে কি বলবো, তাদের সঙ্গে বেশ ভিডিও টিডিও করে, আবার চলে আসে, এবং সেইভাবেই কিন্তু তারা পপুলারিটি অর্জন করে, এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু কিছু তাদের পরিশ্রমও থাকে। এবার কথা হচ্ছে, এই যে ম্যান্ডির বাড়িতে যে ভিউয়ার্সটি গেছেন, তিনি মানে আমি বলছি সেই সংক্রান্ত কথাটা বলছি। সে গেছে যে কারণটার জন্য বলছে, সে নাকি কোন একটা মিট আপ রাখবে, সেটা সমস্ত কিছু মিলে টিলে মনে হচ্ছে বড় বড় ইউটিউবার সব একসাথে হয়ে একটা মিট আপ রাখবে, এবং সে ভাবছে যে এইখান থেকেই সে একটা বেশ পপুলারিটি কিন্তু পাবে। তো জানি না সে কতটা পপুলারিটি পাবে, যেহেতু সে অনেক দিন ধরে চেষ্টা করে গেছে, এবং চ্যানেলটা দেখলাম সাবস্ক্রাইবারও বেশ ভালোই, মানে এই কন্ট্রোভার্সি করার পর থেকে আরও তার চ্যানেলটা সাবস্ক্রাইবার বেশ ভালোই গ্রো হয়েছে। তো এই ধরনের একটা মিট আপ সে অ্যারেঞ্জ করবে, এবং সেই মিট আপটা অ্যারেঞ্জ করার জন্য সে প্রত্যেক বড় বড় ব্লগারদের বাড়ি যাচ্ছে, সেখানে একটা করে ভিডিও করছে, এবং তারপর ভিডিওটা কিন্তু পোস্ট করছে। স্বাভাবিক, ভিউজ ভালো হবে।
তো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নেমন্তন্ন, ঠিক আছে, হয় না বেশ এরকম কিছু একটা হলে। আমরা যেমন ম্যান্ডির মেয়ের জন্মদিনে দেখেছিলাম প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে, সেখানে গিয়ে নেমন্তন্ন করছে এবং সেটা একটা একটু ব্লগ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু খানিকটা সেই কনসেপ্ট থেকে নেওয়া। তো এবারে কথা হচ্ছে যে নিমন্ত্রণ করতে যাচ্ছে এবং সেটার মিট আপটা কবে আছে না, সেই নভেম্বরে, বুঝলেন তো, মানে এইটা হচ্ছে আপনার অগাস্ট, তো সেই নভেম্বরে, ঠিক আছে। তো আছে, তো এখন এত আগে থাকতে সে মোটামুটি যাচ্ছে এবং প্রত্যেকের বাড়িতে সে ধরুন হঠাৎ করে দুপুরবেলা কেউ ঘুমিয়ে আছে সেই মুহূর্তে চলে যাচ্ছে। এখন দেখুন কথা হচ্ছে যে অতিথি দেবো ভব এটা বলে এবং এটা সত্যি ঠিকই, কিন্তু সময় অসময়ে কেউ যদি চলে আসে কোথাও না কোথাও কিন্তু আমরা খুব বিরক্ত হই। ইনফ্যাক্ট যে এই কথাগুলো বলছে তার বাড়িতে যদি হঠাৎ করে যেত কেউ অসময়ে, সেও কিন্তু বিরক্ত হতো। আচ্ছা, সে শুধু গেছে তাই নয়, অন ক্যামেরা সে কিন্তু গেছে, মানে ধরুন ম্যান্ডি স্যান্ডিকে আমরা যেভাবে দেখেছি, ওরা তো ব্লগিং করে, তো ওদেরও ধরুন একটা তো লাইফ তো অবশ্যই আছে, তারা ঘুমোচ্ছে, এবার হঠাৎ করে বেল বেজেছে, হঠাৎ করে তারা বেরিয়ে এলো এবং বেরিয়ে আসার পর তারপরে হঠাৎ করে দেখছে কেউ ক্যামেরা নিয়ে তাদেরকে শ্যুট করছে, জিনিসটা খুব একটা কিন্তু ভালো লাগবে না, আমার যেটা মনে হয় লাগার কথাও নয়। এবারে ম্যান্ডি দেখলাম যে সেখানে ম্যান্ডি দরজার ওখানেই একটা চেয়ার বোঝা থাকে, তো সেখানে ওদের বসতে বললো, তারপরে স্যান্ডি ভেতর থেকে এলো, তো স্যান্ডি এসে মানে ওরাই বললো স্যান্ডির সঙ্গে দেখা করতে চাই, তো স্যান্ডি এসে তারপরে ভেতরে নিয়ে গেল, মানে ঘরে আর কি যেতে বললো, ঘরের কাছে, এবং সেখানে গিয়ে কিন্তু ম্যান্ডি ওদের বসতে বলেনি, স্যান্ডি মানে ওরা মোটামুটি ঘুম থেকে উঠেই কোথাও যাওয়ার জন্য, বা হয়তো ওরা গেছে বলেই ইচ্ছাকৃতভাবে বলছে আমরা যাবো। দেখুন একটা জিনিস মানতেই হবে যে ম্যান্ডির বাড়িতে আজকে যদি ওরা একটু গিফট ফিফট নিয়ে যেত আর কি, হ্যাঁ বেশি বেশি গিফট নিয়ে যেত, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো। এটা কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই, এটা যেই বলুক এটা অস্বীকার করে কোনো লাভ নেই। ও যদি একটু যদি গিফট নিয়ে যেত দামি দামি তাহলেও, কিন্তু এইটা যদি আমি বলি তাহলে আরেকটা জিনিস বলতে হবে, অতীতে অনেক মানে 2 বছর আগে বোধহয় একটা ভিডিওতে দেখেছিলাম ম্যান্ডির বাড়িতে কে একজন এসেছিল কানের নিয়ে, সোনার, তো তাকে কিন্তু ম্যান্ডি ঢুকতে পর্যন্ত বলেনি, ঠিক আছে, তখন সেই ছোটো মার সঙ্গে গল্প, মানে এরা অ্যাকচুয়ালি কী বলুন তো, বড় বড় ব্লগাররা একটু নিজেদের ওই সেলিব্রিটি মনে করে, বুঝছেন তো, মানে এদের কারণ এরা খুব ভালো করে জানে এরা কাউকে ঢুকিয়ে চা কফি খাওয়াক আর না খাওয়াক, ঠিক আছে, এদেরকে মানুষ দেখবেই দেখবে, সুতরাং ওদের কিন্তু এই একটা দুটো ভিউয়ার্স থেকে সত্যি কথা কিছু যায় আসে না, এটা হচ্ছে মেন কথা। এদিকে দেখুন মেয়েটি বলছে আমি তোমার মিট আপে গেছিলাম, তো ম্যান্ডির মনে নেই, থাকার কথাও নয়, মানে মেয়েটি সব জায়গাতেই মোটামুটি ম্যান্ডিকে খুঁজে গেছে। এবারে ম্যান্ডি যেহেতু ওদেরকে না তো বসতে বলেছে, না কোনো কিছু অফার করেছে চা বা কফি কিছু, অপরদিকে তারা গেছে হচ্ছে সাধন সাথীর বাড়িতে। সাধন সাথী খুব ভালো ব্যবহার করেছে, কারণ এটা আরও সাধন সাথী ভালো ব্যবহার করেছে, এর আগেও ওদের বাড়িতে একজন গেছিলো, তাকে চা পর্যন্ত খাইয়েছিল এই সাথী, তো তারপরে কিন্তু তারপরেও সে গিয়ে বদনাম করেছিল, ঠিক আছে, এবং এদের খুব বেশ বদনাম হয়ে গেছিলো। তারপর থেকে এরাও তো একটু বাস ইয়েতে আছে যে চলো আমাদের বাড়িতে কেউ এলো কিন্তু ভালো করে তাকে যত্নার্থী করতে হবে। তো এবারে কম্পেয়ার করার জন্য মেয়েটি সাধন সাথীর বাড়ির মানে ওদেরকে বলছে খুব ভালোই, ওইটা একটা প্রথম দিনের ভিডিও দিয়েছে। এবার সেকেন্ড দিনের ভিডিওটা যেটা দিয়েছে ম্যান্ডিকে নিয়ে, সেটা হচ্ছে গুপ্ত ক্যামেরা না, মানে সেই যাওয়ার পর কি হলো, ম্যান্ডি দরজা গেট খুলছে গোমরা মুখে, সেই সব ভিডিও দিয়েছে। এখন দেখুন প্রথম কথা হচ্ছে ম্যান্ডি একজন ব্লগার, কিন্তু সে একজন মানুষ নর্মাল, ঠিক আছে, এবার সে ধরুন স্বাভাবিক খাওয়া দাওয়ার পর, এবং আমরা তো ম্যান্ডিকে তো দেখেছি খুব একটা যে ম্যান্ডি কর্মঠ আছে, কিন্তু একটু কুঁড়েও সাথে সাথে আছে, একটু আরাম প্রিয় মানুষ আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে সে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে বা ইয়ে করেছে, তো সেখানে উঠেই যদি দেখে ওরকম একজন কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দেখুন আজকাল যা যুগ পড়েছে, যার সঙ্গে দরকার নেই তার কোনো মানে কাম নেই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, তো সেখানে তাকে খুব একটা সে এন্টারটেন করার প্রয়োজন বোধ করেনি। স্যান্ডির মধ্যে তো কিছুটা ইয়ে আছে, তো স্যান্ডি বলেছে চলো তোমরা ভেতরে বসো বা এরকম কিছু। তো এই মেয়েটি নাকি যখন ম্যান্ডি ওই পরকিয়া করে চলে গেছিলো ওই বাদুরিয়া, তখনও কিন্তু নাকি স্যান্ডির ওখানে গেছিলো, তখন তো অনেকে গেছিলেন, ঠিক আছে, কেমন আছে স্যান্ডি দেখতে, হাঁড়ির খবর নিতে অনেকে গেছিলো, মানে ভাবুন কারোর এরকম একটা কিছু চলছে, সে কিন্তু তার বাড়িতে চলে যাচ্ছে, হ্যাঁ হাঁড়ির খবর নিতে, মানে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য। তো এবারে ব্যাপারটা হচ্ছে এইটা কি ম্যান্ডি ঠিক করেছে নাকি যে এই যে ব্লগারটা, তো এখন কথা হচ্ছে ভুলটা আসলে কে করলো, ম্যান্ডি করলো নাকি যে তার বাড়িতে গেছিলো সে করলো। দেখুন দুজনেই কিন্তু এক্ষেত্রে দোষী, ঠিক আছে, ম্যান্ডি ঠিক আছে একটা অসুবিধা হয়েছে, কিন্তু ম্যান্ডি যখন দেখছে যে সে আমাকে শ্যুট করছে, ও কিন্তু পারতো একটু ওই মানে আর্টিফিশিয়াল হাসি হলেও দিয়ে তার সঙ্গে ব্যবহার করতে, এমন কিছু তো ইয়ে ব্যাপার নয়। আর একটা জিনিস আমি একটু মনে করাতে চাই, এই যে আজকে দার্জিলিংয়ের দাদা বৌদি ম্যান্ডি নিজে দাদা বৌদি হয়ে গেছে, এই প্রথম একদম প্রথম যখন দার্জিলিংয়ের দাদা বৌদি ম্যান্ডির বাড়িতে গেছিল না,
তো তখন কিন্তু সেই আকাশ পাপড়ির সঙ্গে গেছিলো, এবং তখন কিন্তু দার্জিলিংয়ের দাদা বৌদিকে কিন্তু ম্যান্ডি পাত্তা দেয়নি অতটা, ওরা কিন্তু যেচে যেচে ভিডিও করছিল, এটা অনেকের হয়তো মনে আছে। তো ম্যান্ডির মধ্যে কিন্তু একটু এই অ্যাটিটিউডটা আছে। আসলে কি বলুন তো, এরা ওই সস্তার সেলিব্রিটি তো সেখানে ব্যাপারটা হচ্ছে যে নিজেদেরকে বিশাল কিছু মনে করে, আর ব্লগিং করছে, মানুষজন দেখছে, চলো যেমন তেমন এলে পাত্তা দেবো না, দেবো না, বিশাল বড় আমি ব্লগার হয়ে গেছি, আমার যাত্রাটা কি করে মানে ওর হয়েছে সেটা তখন তো ভুলে যায়। কিন্তু ওইটাই আর কি। এইবারে মেয়েটি ভিডিও করেছে একটা, ঠিক আছে, সেখানে তো সে ম্যান্ডিকে একদম যা নয় তাই বলেছে, এবং তারপরে সে বলছে এরকম আমি কেন গেছিলাম, মানে তাহলে আমার প্রশ্ন একটা, ও যে কথাগুলো বললো, একটা খুব খারাপ ও কথা ইউজ করলো, যাই হোক সেটা আমি আর করছি না। ওই যে ম্যান্ডি যখন পরকিয়া করে চলে গেছিলো, তো তারপরে ম্যান্ডি যখন এত খারাপ ও জানে টানে, তাহলে কি করতে কি মরতে ও ম্যান্ডির বাড়িতে গেছিলো? যদি সেখানে ম্যান্ডির এই কথাগুলো তো আর এখন হয়নি, যে কথাগুলো বলছে নিশ্চয় মনের মধ্যে ছিল যে হ্যাঁ ম্যান্ডি এরকম, ম্যান্ডি পরকিয়া করেছে, ম্যান্ডি চলে গেছে, এই করেছে ওই করেছে, পাড়ার লোক খারাপ বলেছে, তাহলে সে এই জিনিসগুলো তো জানতো। তাহলে এইগুলো জানার পরও কেন সে ম্যান্ডির বাড়িতে গেল? এইখানে কিছুই না, এখানে হচ্ছে ভিউজটা ম্যাটার করে, শুধুমাত্র নিজের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য এই যে ব্যাপারগুলো না, মানে অনেক চেষ্টা করেছে প্রীতম থেকে, তারপরে ওই যে দুটো মেয়ে বিয়ে করে থাকে, কি নাম, ওই ম্যান্ডি নাম দিই, ম্যান্ডি আর বৈশাখী, এরকম কি নাম, মন্দির আর বৈশাখী, তো যাই হোক ওরা সবাইকে দিয়ে ট্রাই করেছে, ঠিক আছে, নিজের চ্যানেলটা সেইভাবে সেই জায়গাতে পৌঁছতে পারেনি। তো এখন একটা এই জন্য মিট আপ অ্যারেঞ্জ করছে, যাতে এইটাতেও কিছুটা আর কি হয়, ঠিক আছে, এই জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি নিমন্ত্রণ করতে যাচ্ছে, বুঝলেন তো, আর গিয়েই একটা করে ঘটনা ঘটবে। তো ও যেভাবে ম্যান্ডিকে বলল সেইভাবে বলার মতো কিন্তু কিছু হয়নি, মানে অতটা কিন্তু ম্যান্ডি ওর সাথে খারাপ ব্যবহার করেনি। ম্যান্ডি তো ঠিক আছে, চলো দরজার ওখানে সাহিবার বসতে বলেছে, তারপরে একটু কথা বলেছে, বাড়ি থেকে তাড়িয়ে তো দেয়নি। আমরা তো যেটা ওই হ্যাপি উইথ মামনের তো আমরা যেটা শুনেছিলাম বা দেখেছিলাম, ও যেভাবে বলেছিল, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো সেরকম কিছু করেনি। ও তো যাই হোক ঠিক আছে, ওখানে গিয়ে দুদণ্ড বসেছে। এখন হতেই পারে সব সময় মানুষের মুড ভালো নাও থাকতে পারে, আর ঘুম থেকে দেখবেন বিকেলবেলা উঠলে অনেক ক্ষেত্রে কিন্তু মুডটা একটু অফই থাকে অনেকের, ঠিক আছে, তো সেটা তো হতেই পারে, হঠাৎ করে ঘুম থেকে উঠেছে, ভাই বাথরুম যাবে যাবে ফ্রেশ হবে, তা না হঠাৎ করে দেখছে যে বাড়ি থেকে, মানে হয়তো ঘুমোচ্ছিল ওরা বোধহয়, তো গেল বাইছে একদম ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে, এটাও তো সত্যি মেনে নেওয়া যায়, তাই না, এটা সত্যি মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এখন যার যেমন রুচি সে সেরকম করেছে। এবার ওইখানে হঠাৎ করে গিয়ে ও সেটা যদি মনে করে যে খুব ভালো ব্যবহার পাবে ওদেরকে, ওই যেটা আবার বলছে যে সেইখানে সেই দিনের ব্লগে নাকি ম্যান্ডি ওই কী সমস্ত রান্নাবান্না করেছে সেগুলো খাওয়ার জন্য বলেছে নাকি ভিউয়ার্সদের, তোমরা কে কে খাবে চলে এসো। তো কথার কথা আমরা সবাই জানি, ওরকম কি থোড়ি না বাড়িতে গেলে খাওয়াবে, তাই না, ওকে কিছু খাওয়ার দাওয়ানো করায়নি, তো সেই জন্য রাগ হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো তো কথার কথা, এগুলো তো বোঝা উচিত না যে এগুলো কথার কথা বলে। ব্লগিংয়েও তো কিছুটা ওরা অ্যাক্টিং করে, ওরা কি সব কিছু একদম মানে কি বলবো নর্মাল ব্লগিং করে নাকি, কিছু তো ব্লগিং একটু অ্যাক্টিং থাকবে, একটু মাল মশালা এগুলো তো দিতেই হবে না, মানে একটুখানি নমক মির্চি এগুলো না দিলে তো হবে না, ঠিকঠাক ব্লগিংটা তো ঠিকঠাক হবে না। তো সেই জন্য এই কথাগুলো তো বলতেই হবে। তার মানে কি যে এই কথাগুলো করতে হবে, মানে ওরা যখন গেছে, আর আমি যদি সেই পয়েন্টটা ধরি, তাহলে ম্যান্ডি যে রান্নাগুলো করেছিল সেগুলো তো খেয়ে নিয়েছে, ম্যান্ডি অবশ্য বাসি খায়, তো যাই হোক ফ্রিজে রেখে দিয়েছে, সেগুলো গরম করে ওকে দিতে হবে তাহলে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় এতটা মানে কি বলবো, মানে নিচে নামার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, ম্যান্ডি খারাপ ব্যবহার করেছে সেটা বোঝাই গেল, ম্যান্ডি একটু হেসে কথা বলতে পারতো, মানে যেটা সব থেকে বেশি মিসিং লেগেছে ম্যান্ডির হাসি, কোনো রকম মুখে হাসি ছিল না, কিছু ছিল না, প্লাস এক গ্লাস জল, এক কাপ চা, এগুলো করতেই পারতো ম্যান্ডি, ঠিক আছে। যেখানে আবার কি ম্যান্ডি ওরা এসেছে দেখে গিয়ে নাইটি ছেড়ে আমার মানে বাইরে যাওয়ার জন্য সালোয়ার কামিজ দেখলাম পরে নিল, মানে কি যাতে তাড়াতাড়ি ওরা চলে যায়। তো ম্যান্ডিও চাইছিল যে ওরা তাড়াতাড়ি বিদায় হোক, আর এরাও চাইছিল যে আমরা এখানে থাকি, তাহলে ম্যান্ডির এইগুলো আমরা শ্যুট করতে পারবো এবং এইগুলো দিয়ে আমি আর একটা ভিডিও করবো, এটাই তো ছিল মেন উদ্দেশ্য, তাই না। তো বড় বড় ব্লগারদের তো এরকম ছোটো ছোটো বাতে তো হতি রাতি এরকম ব্যাপার আর কি। তবে ম্যান্ডি এর আগেও কিন্তু অনেকের কাছে তাদের সঙ্গে কিন্তু ঠিক এইরকমই একটু অ্যাটিটিউড ভরা বিহেভ করেছে, এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে। কিন্তু এই মেয়েটি তারপর এসে যেভাবে গালাগাল মারছিল ম্যান্ডিকে, অতটাও কিন্তু কিছু ঘটেনি, কারণ বাড়িতে তো ঢুকেছে, হ্যাঁ এক্সট্রা হয়তো যদি একটুখানি এক গ্লাস জল এক কাপ চা যদি খেতে বলতো তাহলে হয়তো জিনিসটা ঠিকঠাকই ছিল। কিন্তু যে সময়টা ওরা গেছে, ঠিক আছে, সেই সময়তে যেখানে ওরা দুপুরের ঘুম মানে দ্বীপ্রাহরিক যে ঘুম, ঠিক আছে, ভাত টাত খেয়ে সেটা ঘুমোচ্ছিল, সেখানে গিয়ে ডিস্টার্ব করার, আমরা তো জানি ম্যান্ডিরা অনেক রাত অবধি সমস্ত ওয়েব সিরিজ এগুলো দেখে, ঠিক আছে, ওদের লাইফস্টাইল কিন্তু ডিসিপ্লিন লাইফস্টাইল নয়, তো সেক্ষেত্রে তো দুপুরবেলা ঘুম হবেই। তো সেইখানে হঠাৎ করে গিয়ে
উড়ে এসে মানে গিয়ে একদম ধপ করে পড়লো, তাকে সাদরে আপ্যায়ন করবে, এটা তো সত্যি মেনে নেওয়া যায় না। কিন্তু তারপরে যে কথাগুলো বলেছে ম্যান্ডি সম্পর্কে, আর ম্যান্ডি বারবার বলছিল যে আমি মিটআপে যাবো কি না আমি তোকে জানিয়ে দেবো, বা আমি ওই ছবি ইউজ করবে কি না সেটা আমি জানিয়ে দেবো। এরপর ম্যান্ডির ছবি, ম্যান্ডিকে ফোন করলে বোধহয় ম্যান্ডি ব্লকের থেকে কিছু করে দেবে। যাই হোক, জিনিসটা হচ্ছে যে যেহেতু ম্যান্ডির বাড়িতে গেছে, ম্যান্ডি একটু চা কফি কিছু অফার করেনি, একটু স্মাইল দিয়ে কিছু কথা বলেনি, তো সেটাই খারাপ লেগে গেছে, এটাই হচ্ছে মেন কথা। তারপরে ও যা ম্যান্ডিকে বললো সেটা শুনে তো বাপরে, আর মনে হয় না জীবনে কোনোদিনও ম্যান্ডির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ করছি। একটাই বলবো যে নিজের কন্টেন্ট, নিজের ভিডিও আমার মনে হয় বেটার। কারো এই সমস্ত বড় বড় ব্লগারদের বাড়িতে যখন তখন চলে যাওয়া, তাদের কোনো কিছু খারাপ লাগা, মানে সেগুলোর কি প্রয়োজন আছে, তাই না? মানে কাউকে তেলিয়ে কি কখনো নিজের চ্যানেলটা গ্রো করা যায়? এটাই হচ্ছে মেন কথা। আর এইসবই বড় বড় ব্লগারদের পিছনে ছুটতে বা তাদেরকে ওই যে নিমন্ত্রণ করতে যাওয়া বা যে সমস্ত মিটআপ ফিটআপ যেগুলো বলছে, এগুলো করতে যে এনার্জি, যে টাকা পয়সা খরচ হবে, তার থেকে তো বেটার কি ওইটা নিজের কন্টেন্ট মাথা থেকে বের করা এবং সেই অনুযায়ী ভিডিও করা। আমার মনে হয় তাহলে বোধহয় ওর চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা রইল। বাই।